প্রিয় বন্ধুরা, আমাকে শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। সম্প্রতি বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডেভিল বলতে তিনি শয়তানকে বোঝেন, যারা রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে, যারা দুষ্কৃতিকারী, যারা সন্ত্রাসের কার্যক্রমের সাথে সম্পৃক্ত, তারাই ডেভিল হান্টের আওতায় আসবেন। অপরদিকে এই সরকারের শুভাকাঙ্ক্ষী গুম কমিশনের সদস্য নূর খান লিটন মনে করেন, যারা মব জাস্টিসের নামে মানুষের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে, লুটতরাজ চালাচ্ছে, সন্ত্রাস সৃষ্টি করছে, তারা এই অভিযানে আসার কথা ছিল, তাদেরকে এই অভিযানের আওতায় আনার কথা ছিল। কিন্তু তিনি বিগত এক সপ্তাহ পর্যালোচনা করে দেখেছেন, বিগত সময়ের সরকারের লোকজনরাই বেশিরভাগ এই অভিযানের আওতায় আসছে। ফলে এই অভিযান নিয়ে জনমনে প্রশ্ন উঠবে বলেও তিনি মনে করেন। তিনি এও মনে করেন যে বিগত সরকারের মতোই মানুষের বয়স বিবেচনা না করে, মানুষের শারীরিক সুস্থতার কথা বিবেচনা না করে ঢালাওভাবে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি এটাও মনে করেন যে গ্রামের পর গ্রাম যুবকরা গ্রাম শূন্য হচ্ছে, একটি আতঙ্কের তৈরি হচ্ছে, এটি আসলে কাম্য নয়। আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে ধরে নেই যে ডেভিল হচ্ছে যারা সন্ত্রাস করছে, যারা দুষ্কৃতিকারী, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা এই অভিযানের মধ্যে আসবেন এবং তারাই ডেভিল। আমি তাকে প্রশ্ন করতে চাই, তাহলে যারা বইমেলায় হামলা করলো, যারা সম্প্রতি বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে হামলা করলো, অগ্নিসংযোগ করলো, যারা ৩২-এর মতো একটি সেন্সিটিভ জায়গায় হামলা করলো, গুঁড়িয়ে দিল, যারা বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে, মব চালাচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যক্তিদের উপর হামলা চালাচ্ছে, মব চালাচ্ছে, এরা কারা? এদের পরিচয় কি? এদেরকে কি উনি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন? এদের ব্যাপারে ওনার বার্তা কি? বইমেলার হামলা এবং ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির হামলাটি সাধারণ কোনো হামলা নয়। এটি আঞ্চলিকভাবে এবং বৈশ্বিকভাবে একটি আলোচিত বিষয় এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করে। ফলে এই হামলায় যারা জড়িত, উনি তাদেরকে গ্রেপ্তার না করে, কিংবা সারা দেশে প্রতিনিয়ত মবের নামে যে সন্ত্রাস চলছে তাদেরকে গ্রেপ্তার না করে কাদেরকে গ্রেপ্তার করছেন? কাদেরকে ডেভিল বলছেন? কাদেরকে দুষ্কৃতিকারী বলছেন? কাদেরকে সন্ত্রাস বলছেন? আমার কাছে বিষয়টি বোধগম্য নয়। আমি মনে করি এই সরকার আইনশৃঙ্খলা উন্নতির জন্য অচিরেই আরও শক্ত পদক্ষেপ নেবেন। প্রয়োজনে তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করে একজন ভালো দক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দেবেন। অন্যথায়
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে তার নেতৃত্বে প্রশাসনকে শক্তিশালী করবার সম্ভাবনা আমি দেখছি না, এবং মব দমন করবার, সন্ত্রাস দমন করবার, দুষ্কৃতিকারীদেরকে দমন করবার মিনিমাম সক্ষমতা তার আছে বলে আমি মনে করি না। আমি মনে করি অতি দ্রুত সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায় সেই বিবেচনা করবেন। অন্যথায় বাংলাদেশ দেশে বিদেশে সকল মানুষের কাছে একটি মবের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেই আমি মনে করি। আমাকে শুনবার জন্য সকলকে ধন্যবাদ।